আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। কর্মবিরতি কাটিয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন থানা পুলিশ, স্বস্তি ফিরেছে জনজীবনে। শিক্ষার্থী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা হওয়ায় খুশি পরিবার সহ কুমিল্লাবাসী, সততার সাথে কাজ করবেন প্রত্যাশা সবার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কর্মবিরতি শেষে স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশ। সকাল থেকে কার্যক্রম শুরু করেছেন থানা পুলিশ। অন্যান্য সময়ের মতো সেবা গ্রহীতাদের উপস্থিতি তেমন দেখা যায়নি, তবে পরিপূর্ণ স্বাভাবিকতা ও কর্মচঞ্চলতা এখনো ফিরে আসেনি। দু একজন সেবা নিতে আসলেও তাদেরকে সেবা দিচ্ছেন কসবা থানা অফিসার ইনচার্জ রাজু আহমেদ। এছাড়া এতদিন যানজট নিরসনে শিক্ষার্থীরা কাজ করলেও এখন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার শিল্পাঞ্চল আশুলিয়ায় থানা আনসার, সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের সহযোগিতায় কার্যক্রম নতুন রূপে শুরু হয়েছে। পুলিশ পুনরায় থানায় উপস্থিত হলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। শিক্ষার্থীরা জানান তারা পুলিশের সহযোগী স্বেচ্ছাসেবক হয়ে কাজ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক অবস্থা ধরে রাখতে সবসময় পুলিশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় আশুলিয়া থানার ওসি AFM সায়েদ বলেন, সবসময় জনগণের সেবা ও নিরাপত্তা দিয়েছি। ছাত্র সমাজ ও জনগণের সহযোগিতায় আবারও থানার কার্যক্রম শুরু করেছে। আশুলিয়া থানা পুলিশ নতুন ভাবে আবার যোগদান করতেছে। আমরা আশাবাদী যে নিরপেক্ষভাবে তারা আইনটা এরকম ভাবে পরিচালনা করে যাবে। পুলিশ জনবান্ধব হবে, পুলিশ জনগণের কাজ করবে এবং জনগণের পাশে থাকবে। আবার যেন নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা পুলিশের পাশে থাকব এবং সব সময় স্বেচ্ছাসেবী হিসাবে তাদের সাথে আমরা কাজ করব। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে চাই, আমরা সাধারণ মানুষকে পাশে চাই, আমরা সকলকে নিয়ে একটা সুন্দর সমাজ গড়তে চাই। ভোলায় বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় দুষ্কৃতিকারীদের হামলার প্রতিরোধে টহল জোরদার করছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। ভোলা জেলার ভেদুরিয়া, ইলিশা লঞ্চঘাট ও ফেরিঘাট, ভোলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ধর্মীয় উপাসনালয়ে সার্বক্ষণিক নিরাপত্তায় টহল জোরদার করেন তারা। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার জানান, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় ভোলা সহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন বাংলাদেশ কোস্টগার্ড। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি একজন ছাত্র। সার্টিফিকেট অনুযায়ী বয়স 26 বছর। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তিনি। দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের। আসিফ মাহমুদের উপদেষ্টা হওয়ার খবরে ভীষণ আনন্দিত তার পরিবার সহ এলাকাবাসী। কুমিল্লা থেকে মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলেন তিনি। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। এখন আসিফ অন্তর্বর্তী সরকারের সদস্য, পেয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। তার এই সাফল্যে খুশি তার পরিবার পরিজন সহ এলাকাবাসী। আমরা অনেক বেশি আনন্দিত যে আমার ভাই আজকে এত বড় একটা স্বীকৃতি পাইছে, এত বড় একটা আন্দোলনকে সফল করতে পারছে। তখন পিতামাতা হিসেবে আমাদের অবস্থাটা কিন্তু ভালো, খুব খারাপ কাটছে সময়টা, কিন্তু এখন কিন্তু খুব ভালো লাগে। এই পর্যায়ে যাওয়াতে আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, তার প্রতি আমরা সবাই খুব খুশি। আসিফের এই সাফল্যে খুশি এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরাও। যে সমস্ত ছাত্ররা এই আন্দোলন করলো একটা সরকারি চাকরির জন্য, আজকে তারাই সরকারের একটা অংশ হয়ে গেল। এটা আমার খুব গর্বের বিষয়। এলাকাবাসী জানায় তাদের সন্তান দেশ গঠনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুমিল্লা নগরীর সহ পুরো জেলায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নগরের কুমিল্লা জেলা স্কুলে গিয়ে দেখা যায় স্কুলের দেয়ালে বেশ কয়েকজন শিক্ষার্থী আপন মনে গ্রাফিতি করছে। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, মডার্ন স্কুল, কুমিল্লা সরকারি কলেজ, মহিলা কলেজ ও জাঙ্গালিয়া বাস টার্মিনাল সহ জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য দেয়াল রং ও তুলির আঁচড়ে বর্ণময় করে তুলছে শিক্ষার্থীরা।
দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা, আন্দোলনকে স্মরণীয় করে রাখতে গ্রাফিতি। দেশ বাংলায় স্বাগত আরো একবার। কদিন আগে যে শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবি আদায়ে রাজপথে নেমে বুকের রক্ত ঢেলে দিয়েছিল, আজ সেই শিক্ষার্থীরাই দেশকে সাজাতে নিয়েছেন নানা ব্যতিক্রমী উদ্যোগ। কেউ কেউ কাজ করছেন চট্টগ্রামের সড়কের যানবাহন চলাচলের শৃঙ্খলা ফেরাতে, আবার কেউ কেউ কাজ করছেন নগরীকে পরিচ্ছন্ন রাখতে। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনকে চিরস্মরণীয় করে রাখতে নগরীর দেয়ালে দেয়ালে অঙ্কন করছেন বিভিন্ন চিত্র। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ গিয়াসউদ্দিন, ক্যামেরায় ছিলেন শাহ আলম বাবলু। এই যেন রূপকথার কল্পকাহিনী। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের তুপুর মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে যাওয়ার এই সংবাদ যখন দেশব্যাপী ছড়িয়ে পড়ে, ঠিক তখনই চট্টগ্রামের ছাত্র জনতা বিজয় উল্লাসে মেতে ওঠেন। আর এই ফাঁকে কিছু অতি উৎসাহী মানুষ থানা, পুলিশ ও নগরীর বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালায়। এতে করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ব্যাহত হয়, জনজীবনের সৃষ্টি হয় এক নতুন বিশৃঙ্খলা। ঠিক সেই সময়ে আন্দোলনের পূর্ণতা দিতে হাল ধরেন শিক্ষার্থীরা। কেউ কেউ সামলাচ্ছেন নগরীর ট্রাফিক ব্যবস্থা, কেউ কেউ নেমে পড়েছেন পরিচ্ছন্নতার কাজে, আবার কেউ কেউ নগরীর দেয়ালে দেয়ালে গ্রাফিটি এঁকেছেন শিক্ষার্থীরা। এসব ছবিতে ফুটে উঠেছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। বাংলাদেশ পুলিশ এখন নেই, যার জন্য হচ্ছে আমরা সব স্টুডেন্ট মিলে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছি। যারা শহীদ হয়েছে, যারা আত্মত্যাগ দিয়েছে, তাদেরকে যাতে আমরা ভুলে না যাই, সো এই জিনিসটা আমরা সেই আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কিভাবে আবু সাইদ মারা গিয়েছিল, কিভাবে মুগ্ধ মারা গিয়েছিল, বা নতুন বৈচিত্র্যপূর্ণ দেশটাকে আমরা সুন্দর করে সামনে তুলে ধরতে পারবো। প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা আমাদের পুরো শহরটাকে সুন্দর করার দায়িত্ব নিয়েছি, পরিচ্ছন্ন করার দায়িত্ব নিয়েছি। স্বৈরাচার দুষ্কৃতিকারীদের রুখতে আগামীতেও এই দ্বারা অব্যাহত থাকার কথা জানান চট্টগ্রামের সমন্বয়ক। আমরা সাধারণ মানুষকে ঐক্য গড়ে তোলার জন্য, সাধারণ মানুষকে সচেতন থাকার জন্য, সাধারণ মানুষকে সজাগ থাকার জন্য এবং দুষ্কৃতিকারীদেরকে রুখে দেওয়ার জন্য আমাদের এই কর্মসূচি চলছে। এই চিত্রকর্ম ও গ্রাফি দেখে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ বোনার স্বপ্ন বুনছে। শিক্ষার্থীদের এই মনোভাবের প্রতি সম্মান প্রদর্শন করে সরকার দেশ গড়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাংলা টিভি, চট্টগ্রাম। কিশোরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার সদর উপজেলার ব্রাহ্মণকুচুরি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা জানান, এখনো পর্যন্ত তাদের বাড়িঘরে কেউ হামলা বা লুটতরাজ করেনি, তারা শান্তিতে আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইনামুল হক নাইম বলেন, আমরা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র পেয়েছি, এখানে কোনো ভেদাভেদ নেই। নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাকির খান মুক্তি পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ 2 নম্বর রেললাইন গেট থেকে মিছিলটি বের হয়, পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিএনপির নেতৃবৃন্দ বলেন, জাকির খানকে ষড়যন্ত্র করে রাজনৈতিক মামলায় জেলে আটক রাখা হয়েছে। এ সময় বিএনপি ও জাকির খান মুক্তি পরিষদের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জের র্যালি ও মানববন্ধন করেছে সমতলের আদিবাসী শিক্ষার্থীরা। সোমবার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে আদিবাসী শিক্ষার্থীরা র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। রাজশাহীর পুঠিয়া শিব মন্দিরে শিব শিলায় গঙ্গাজল অর্পণ অনুষ্ঠিত হয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবার পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি অনুষ্ঠানের আয়োজন করে। প্রতি বছর বৃহৎ পরিসরে এটি অনুষ্ঠিত হয়, তবে এবার দেশের চলমান পরিস্থিতির কারণে সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠান চলে। এ সময় পূজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী
উপজেলা বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ, নাজমুল ইসলাম মুক্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কর্মবিরতি কাটিয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন থানা পুলিশ, স্বস্তি ফিরেছে জনজীবনে। শিক্ষার্থী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা হওয়ায় খুশি পরিবার সহ কুমিল্লাবাসী, সততার সাথে কাজ করবেন প্রত্যাশা সবার। এবং চট্টগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা, আন্দোলনকে স্মরণীয় করে রাখতে গ্রাফিতি। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।